এই হচ্ছে আমার অ্যান্টিরাইনাম। আর এই গাছে কিন্তু ইদানিং বেশ অনেক ফুল ফুটেছে। এই যে অনেকগুলোই, এই যে এখানে আছে অনেক ফুল, আশপাশ দিয়ে বেশ অনেক ফুল ফুটেছে এবং ফুলগুলো ঝরে পড়েছে। তো ফুল ঝরে পড়ার পর এই যে দেখুন, ফুলের রেণু সহ গর্ভাশয়টা কিন্তু গাছে লেগে রয়েছে। এগুলো কিন্তু অবশ্যই ছিঁড়ে ফেলতে হবে, নয়তো কিন্তু এগুলো থেকে বীজ তৈরি হবে এবং গাছটা বুড়িয়ে যাবে। পরে কিন্তু আমি আর এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো না। অন্তত আর 1 মাসের মতন তো এই গাছটা থেকে আমার ফুল পেতেই হবে। বসন্ত যতদিন চলছে, শুরু হয়নি এখনও, বসন্ত শুরু হওয়ার পর বসন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত, অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত তো আমাকে, ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আমাকে এই গাছ থেকে ফুল নিতে হবে। এই কারণে কিন্তু এই গাছটাকে মোটেও বুড়িয়ে যেতে দিতে চলবে না। তো সেই জন্য যেটা করণীয়, এই গাছে যত ফুল ফুটে গেছে এবং বীজ হয়ে যাওয়ার জন্য উপক্রম হয়েছে, সেগুলো কিন্তু এভাবে তুলে তুলে ফেলতে হবে। আমি কিন্তু রেগুলার তুলে ফেলাই, এই যে এখান থেকেও। এর মধ্যে দিয়েও কয়েকটা বেঁচে গিয়েছিল, আমি অনেকদিন ছাদে আসছি না বিদায়। তো এগুলো কিন্তু আর এখন তুলছি না, এগুলো থেকে বীজ হোক, কারণ গতবার যে আমি বীজ রেখেছিলাম সেগুলো থেকে কিন্তু কোনো জার্মিনেট হয়নি। এখানে বেশ 2-1টা গাছ হয়েছে। এগুলো কি এই অ্যান্টিরাইনামের গাছ কিংবা অন্য কিছুর গাছ আমি সঠিক বলতে পারছি না। এই 2টা খুব সম্ভবত ক্যালেন্ডুলার চারা। দেখা যাক কি হয়, অবশ্যই আপনাদেরকে জানাবো এই 2টা চারা সম্পর্কে। আর এখন যেটা বললাম, যে গাছের ফুলগুলো কিন্তু শুকিয়ে যাওয়ার পর অবশ্যই ছিঁড়ে ফেলতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।